হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাজ স্পাইসি। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে তৈরি করব ম্যাঙ্গো স্টিকি রাইস। বানানো কিন্তু একটু ঝামেলা মনে হলো, খুবই সহজ। তো চলুন দেখে নিই রান্নাটা কীভাবে করতে হবে। আমি যে পাহাড়ি মেলায় গিয়েছিলাম, আমার ব্লগে দেখতে পাবেন, সেখান থেকে আমি বিন্নি চালটা কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে যে বাজারে অথবা নিউ মার্কেটে যে কোনো সুপার শপে এই বিন্নি চালটা সহজেই কিনতে পাবেন। তা আমি এখানে হাফ কাপ পরিমাণে বিন্নি চাল নিয়েছি। চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপর আমি এখানে এখন 1 কাপ নারকেল নিয়েছি। নারকেলটা আমি কুসুম গরম পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এরপরে আমি নারকেলের দুধটা বের করে নিব। এখন চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আবার এখানে আমি চুলায় আবার চালটা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো চিনি আর 1/4 কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে আমি চুলা থেকে চালটাকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার বিন্নি চাল রান্না করা। এখন আমি চালের জন্য সসটা রান্না করব। এখানে আমি 1 কাপ পরিমাণের নারকেলের দুধ নিয়েছি স্বাদ মতো চিনি আর কনডেন্স মিল্ক, আর নিয়েছি এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও রান্নাটা করতে পারেন, হয় কনডেন্স মিল্ক, না হয় চিনি দিয়ে। এখন 5 থেকে 6 মিনিট ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় তলানিতে লেগে যেতে পারে। সসটা ঘন হয়ে এসেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এটি চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে আসবে। এখন লাগবে আমার 1 ফালি আম। আমি এখানে 1 ফালি আম নিয়েছি, এভাবে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু ম্যাঙ্গো স্টিকি রাইস, আম তো লাগবেই। এখন আমি রাইসটার উপরে যে সসটা আমি তৈরি করলাম সেই সসটা দিয়ে পরিবেশন করে দেখালাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এটা বাসায় তৈরি না করলে এই স্বাদটা বুঝতেই পারবেন না। বিশেষ করে এই কোকোনাট সসটা আরও বেশি মজা হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটির পাশেই থাকবেন।